ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই অজিত কর্মকারের চোখে ফাঁকি দিয়ে যখন পালাচ্ছিস, তখন বিদায় জানানোর সুযোগটা তো দিবি নাকি? হ্যাঁ, ছোটদা, খবরদার বলছি, তুই ছোট বৌদির গায়ে হাত তুলবি না। ওকে যেতে দে কিন্তু এখান থেকে। গঙ্গা, তুমি ভেতরে যাও। তুমি এখানে কেন এসছো? না, আমি যাবো না তোমাকে একা ফেলে এখান থেকে। গঙ্গা, ভেতরে যাও। কেউ আমাকে এখান থেকে বেরোনোর জন্য আটকাতে পারবে না। তাই আচ্ছা, আসল কালপ্রিট তার মানে তুই। এই যে ওরা পালিয়ে যাচ্ছে, সেই প্ল্যানটাও তার মানে তোর মাথা থেকেই বেরিয়েছে, তাই তো? সাহায্য করছিস, পালাতে সাহায্য করছিস। ছাড়বি না দাদা, ওই হচ্ছে এই বাড়ির শত্রু। লাগছে পড়তে পড়তে। ছাড়, পিসিমণিকে মেরো না, দয়া তোমাদের পিসিমণিকে মেরো না, পিসিমণি কিচ্ছু করেনি। একদম চুপ, তুই আর একটা কথাও বলবি না। লাগছে পড়তে। জগদীশ কর্মকার এতদিন মুখ বুঝে সবকিছু সহ্য করেছে, আচ্ছা সব কটাকে শাস্তি দেবে একা, নিজের হাতে। নিজের হাতে ও বিচার করবে। লাগছে পড়তে। ছাড়, নিয়ে ওদেরকে পড়তে লাগছে। এই কোথায় যাচ্ছিস? ছাড়ুন, চল চল আমার সাথে। তোদের একদিন কি আমার একদিন। চল চল। একটা দেরি হয়ে যাচ্ছে তো। এতক্ষণ তো তিশিকে নিয়ে এখানে চলে আসার কথা। কি আমার কোনো বিপদ হলো না তো? হ্যাঁ মেজমা, বলো। বলছি কি, কাল রাতে রাশি বাড়িতে ফেরেনি বাবা। মানেটা কি? কোথায় যে কালকে চলে গেল। তারপরে সারা রাত ধরে অনেকবার ফোন করেছি, ফোন ধরছে না। কোথায় গেছে, কি করছে কিছু বুঝতে পারছি না। কোথায় খোঁজ করবো আমরা তাও ঠিক করতে পারছি না, তাই বাধ্য হয়ে তোমাকে ফোন করলাম। সারা রাত ফেরেনি আর আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি দেখছি। খুব ভয় করছে অভিষেক, খুব ভয় করছে। তুমি একটু চেষ্টা করো, ওর একটা খোঁজ দাও। আমরা বাড়িতে সবাই চিন্তা করে মরে যাচ্ছি, একটা খোঁজ দাও ওর। আমি তো আজ সকালে রাশির কাছে যাবো ভাবছিলাম, তার মধ্যে এরকম একটা খবর। এনিওয়েজ শুনুন, আপনি চিন্তা করবেন না, রাশিকে খুঁজে বার করার দায়িত্ব আমার। না গো, খুব ভয় করছে। কেন বলো তো? জানোই তো কতটা বেয়ার আমাদের বাড়ির মেয়েটা। যদি কিছু একটা বিপদ হয়ে যায় তাই ভয় পাচ্ছি। না মেজমা, রাশির কিচ্ছু হবে না। আমি বেঁচে থাকতে রাশির গায়ে একটা আঁচড় পর্যন্ত আসবে না। ও যেখানেই থাকবে আমি ওকে ঠিক খুঁজে বার করব। ভালো করে নজর রাখবি। ঠিক আছে। কোনো রকম গন্ডগোল যেন না হয়, আর একটু যত্নেও রাখিস। ঠিক আছে, তুমি চিন্তা করো না। কোনো চিন্তা নেই বস,
আমি আছি, আমি এদিকটা দেখে নিচ্ছি। ওকে। কফি। থ্যাংক ইউ। আপনি তো সারা রাত্রির ঘুমননি, তাহলে আপনি আর কষ্ট করে আনতে গেলেন কেন? এটা তো আমার কর্তব্য, আপনার খেয়াল রাখা, আপনার যত্ন নেওয়া। আর স্ত্রী হিসেবে এটুকু কর্তব্য তো পালন করতেই পারি। মোহর, দেখুন, আমি আপনাকে হার্ট করতে চাই না, কিন্তু বিয়ের আগে কিছু কথা আমি ক্লিয়ার করে দিতে চাই। পিকুর জ্বরটা মনে হয় একটু কমেছে, সারা রাত তো আর জ্বর আসেনি। হ্যাঁ, লাকিলি ঠিক হয়ে গেছে, নাহলে আজকে আবার ডক্টরকে কল করতে হতো। না না, তার আর কোনো দরকার হবে না মনে হয়। থ্যাংক ইউ। আজ আপনি পিকুর কাছে ছিলেন বলে পিকু এত তাড়াতাড়ি রিকভার করে গেল। থ্যাংক ইউ সো মাচ। পাপা, এই তো পিকু, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সো এখন পিকু শরীর কেমন আছে? আমি ভালো আছি পাপা। ওকে, গুড বয়। আর আমি কাল তোমার বিয়েতে খুব মজা করব, খুব ছবি তুলব। ওকে। আর হ্যাঁ পাপা, অনেক লোকরা আসবে, খুব মজা হবে। পিকু ঠিক সেগুলোই বলছে যেগুলো বললে আমার কাজ হাসিল হয়। এক এক করে যেভাবে আমি সব নিজের করে নিয়েছি, ঠিক সেভাবেই খুব শিগগিরই আপনাকেও নিজের করে নেব উজ্জ্বল। আপনি, এই বাড়ি, প্রপার্টি সব কিছু একদিন আমার হবে। Yeah. এই তুই এখানে আয়। একটু ভালো করে নজর রাখিস, ঠিক আছে? ঠিক আছে, দোকানটা দেখ গিয়ে। এই পালাবি না? বাড়ির বউ রাত্রিতে পালাবে, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারবো না? বাড়ির বউদের সাহায্য করছিস, একদম কথা বলবি। তোর এত কিসের দরদ ওদের প্রতি? হ্যাঁ, তোকে মেরেছে? বেশি করবি তো বাবাকে বলে কিন্তু তোকেও 4 ঘা দেবো। ও বাবার কাছে আটকাও না।
সেই পিসিমণি কাকিকে ওরা খুব মারছে। বেশ করেছে। পিসিমণি, পিসিমণি, মেরো না, তোমার ভাই মরছে, তুমি ভালো মার পিসিমণিকে ছেড়ে দাও। ওরা যা করেছে তার জন্য ওদের মারাই উচিত। তুই আমার মাথা খাস না, আর একটা কথা এখান থেকে না বলে চুপচাপ। ঠাকুর, কার মুখ থেকে যে আজ উঠেছিলাম। ভেবেছিলাম এই বাড়ি থেকে দিশি নামের আপদটা দূর হলে বাঁচা যায়। এখন তো দেখছি একেবারে তিনটে আপদই এই বাড়ি থেকে বিদায় হবে। হয়ে গেল এখানে ঠায় দাঁড়িয়ে আছি, কিন্তু সামনে কেউ না কেউ চলে আসছে আর পালা করে দরজার বাইরে পাহারা দিচ্ছে। কি ব্যাপার সেটাই তো বোঝা যাচ্ছে না। কে এমন ভিআইপি আছে ওই ঘরে যে এত কড়া পাহারার ব্যবস্থা? রোবটের হাবভাব দেখেও তো মনে হচ্ছে বেশ টেনশনে আছে। কে বন্দি আছে ওই ঘরে? যার জন্য এসব কাজ করছেন সেই মিসেস অপলারের কাছে আপনি একজন ভাড়াটে খুনি ছাড়া আর কিচ্ছু না। কিন্তু এখন তো শীর্ষা ভাদুরী মিসিং। তাহলে কি এটা শীর্ষা ভাদুরীর প্ল্যান? উনি কি ইচ্ছে করে গা ঢাকা দিয়ে আছেন, নাকি অন্য কেউ আছে এসবের পেছনে? কে কন্ট্রোল করছে রোবটকে? ওই ঘরের সামনে থেকে ওরা কখন সরবে? উফ, আমাকে যেভাবেই হোক ওর ভেতরে ঢুকতে হবে। করিস না, আর পাপ করিস না চোরটা, তো তো নরকেও জায়গা হবে না রে। ওকে ছেড়ে দে চোরটা, ওর কোনো দোষ নেই, ছাড় ওকে।
দোষ কার? তাহলে কার? তোর তো মুখ বন্ধ করে থাকিস না, নাহলে কিন্তু সবার সামনে তোকে গলা পাড়িয়ে শেষ করে দেবো। বল দোষটা কার? বাড়ির বউরা সবার সামনে থেকে পালিয়ে যাচ্ছে, তুই দেখছিস? ডাকিস নি কেন? প্রতিবাদ করিস নি কেন? বল। বেশ করেছেন, বেশ করেছি ডাকিনি। এখানে কোনো মানুষ ডাকতে পারে না, এটা নরক। বেশ করেছি ডাকিনি। তোদের জ্ঞান না হয়, জ্ঞান না তো সাহস ঘেন্না হয়, ঘেন্না হয়। এই বাড়িটাকে ঘেন্না করিস? এটা নরক, নরক। দাঁড়া, এতে এমন শাস্তি দিতে হবে না, এরা সারা জীবন যেন মুখ তুলে না দাঁড়াতে পারে। খুব বার বেড়েছিলিস তোরা, এবার ছেড়ে দে বড়টা, ছেড়ে দে, ছেড়ে দে বড়টা। এটাই মোক্ষম সুযোগ, আর ওয়েট করা ঠিক হবে না। ওরা মনে হয় ওদিকটাই গেছে, ফিরে আসার আগেই আমাকে ঘরের ভেতরে ঢুকতে হবে। কে এখানে? কে? কি হচ্ছে বস? এখানে কেউ এসেছিল? কেমন একটা পায়ের আওয়াজ পেলাম। না না, এটা তো আমাদের নতুন ডেরা, আর এখানে কে আসবে আর কে বা খবর রাখবে? তবুও আমাদের ভালো করে নজর রাখতে হবে, যদি কিছু হয় না বস কিন্তু আমাদের শেষ করে দেবে। ঠিক বলেছ। তুই এক কাজ কর, তুই ওই দিকটা দেখ। ঠিক আছে।